আমরা ব্যতীত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সামনেই কাজ করা হয়েছে। কোন ফেসিবাদ? আগে রঙিন জামা পরা ফেসিবাদকে যেমন লাল কার্ড দেখিয়েছে জনগণ, আবার ফেসিবাদের রূপ নিয়ে কেউ আসলে তাকে ডাবল লাল কার্ড দেখায় দেওয়া হবে। এ বাংলাদেশ আর কোনো পরিবারের জমিদারি হবে না ইনশাআল্লাহ। পারিবারিক রাজনীতির দিন শেষ। ও রাজনীতি দেখতে দেখতে বাংলাদেশ ক্লান্ত হয়ে পড়েছে। ওই রাজনীতি তো আমাদেরকে ফেসিবাদ এনে দিয়েছে বারবার। ওই রাজনীতির কারণেই দুর্নীতি করে দেশের সম্পদ বিদেশে পাচার করা হয়েছে। ওই রাজনীতি তো আমাদের ব্যাংকগুলোকে ধ্বংস করে দিয়েছে। ওই রাজনীতি তো শেয়ার মার্কেটে আমাদের 34 লক্ষ যুবককে পথে বসিয়েছে। ওই রাজনীতি শেয়ার মার্কেট লুটের পরে 137 জন মানুষকে আত্মহত্যায় বাধ্য করেছে। ওই রাজনীতি তো আয়নাঘর তৈরি করেছিল। ওই রাজনীতি দেশের মানুষকে, বিশেষ করে মা বোনদের ইজ্জত সংরক্ষণে ব্যর্থ হয়েছে। অতীতের কুখাইসলত যারা ছাড়তে পারবে না, তারা আবার বাংলাদেশকে পিছনে নেওয়ার চেষ্টা করছে। বাংলাদেশের রাজনীতির চাকা আর পিছন দিকে যাবে না ইনশাআল্লাহ। এই যুবকরা এখন চাকা নিয়ে সামনে এগিয়ে যাবে। যুবক বন্ধুরা তৈরি হও। বাংলাদেশ নামক উড়োজাহাজের ককপিটে ক্যাপ্টেন হিসাবে তোমাদেরকে বসাতে চাই। আর সেই উড়োজাহাজের প্যাসেঞ্জার হয়ে প্যাসেঞ্জারের সিটে বসতে চাই। তোমরা দেশ চালাবা। অতীতের সমস্ত পচা দুর্গন্ধযুক্ত যে রাজনীতি ছিল তাকে 2 পায়ে দলে মাড়িয়ে বাংলাদেশকে সামনে এগিয়ে নিবা ইনশাআল্লাহ। বলবা যে আপনি তো আমাদের হাতে দিয়ে আপনি বিশ্রামে চলে গেলেন। না, আমিও তোমাদের সাথে যুবক হয়ে লড়বো ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুগণ, অতি দুঃখ ভারাক্রান্ত মনে আমাকে বলতে বাধ্য হচ্ছে, এখানে আমার মায়েরা ইনসাফের পক্ষে ভোট চাওয়ার জন্য বের হয়েছিলেন। কিছু বেয়াদব আমার মাদেরকে অপমান করেছে। আমরা ব্যতীত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সামনেই কাজ করা হয়েছে। কোন ফেসিবাদ? আগে রঙিন জামা পরা ফেসিবাদকে যেমন লাল কার্ড দেখিয়েছে জনগণ, আবার ফেসিবাদের রূপ নিয়ে কেউ আসলে তাকে ডাবল লাল কার্ড দেখায় দেওয়া হবে। জুলাইয়ের আন্দোলন এমনি এমনি হয় নাই। জুলাইয়ের 15 তারিখ ঢাকা বিশ্ববিদ্যালয় আমাদের কলিজা। সেই বিশ্ববিদ্যালয়ে আমাদের কলিজার টুকরা মেয়েদের গায়ে যখন হাতুড়ি বাহিনী আক্রমণ করেছিল, সেদিন বাংলাদেশ জ্বলে উঠেছিল। মায়ের অমর্যাদা কোনো সন্তান সহ্য করতে পারে না। প্রত্যেকটি মেয়ে শিশু দুনিয়ায় জন্ম নেওয়ার সাথে সাথে সে আমার মা। যারা নিজের মাকে সম্মান করতে জানে তারা পারবে বাংলাদেশের 9 কোটি মাকে সম্মান করতে। আর যে নিজের মাকেই সম্মান করতে জানে না, সে কেমনে অন্যের মাকে সম্মান করবে? আমরা তাদেরকে বলছি, তওবা করো, মাপ চাও, আল্লাহর কাছে ক্ষমা চাও। যে মাকে অপমান করেছো তার কাছে গিয়ে মাপ চাও। আল্লাহ মাফ করে দিবেন, আশা করি তারাও মাফ করে দিবেন। কিন্তু সেই পথ না ধরে যদি বাঁকা পথ ধরতে চাও, সমস্ত রাস্তায় তোমাদের চলাচল থামিয়ে দেওয়া হবে। মায়ের সন্তানেরা জীবিত থাকবে আর মায়ের অপমান হবে, এই সন্তানদের বাঁচার চাইতে মরাই উত্তম। আমাদের মাদের ইজ্জতের দাম আমাদের জীবনের চেয়ে বেশি। জীবন দিতে পারবো কিন্তু মায়ের সম্মান কারো হাতে তুলে দিতে পারবো না। আমি এই কথাগুলো বলছি, এখন আমার নামে গতকালকে হামলা শুরু হয়েছে। আমার টুইটার অ্যাকাউন্ট হ্যাক করে অত্যন্ত নোংরা কুরুচিপূর্ণ মাদের ইজ্জতের প্রতি কটাক্ষ করে একটা বক্তব্য দেওয়া হয়েছে। যে এইটা করেছে, আমি আল্লাহ তাআলাকে বলবো যে আল্লাহ, ওর বিচারটা তুমিই করো। এত কুৎসিত, এত নোংরা চিন্তা কিভাবে করে? হ্যাঁ,
যাদের চরিত্রের কোনো সম্পদ নাই, তারা দিশাহারা হয়ে অন্যের চরিত্রের উপর হামলা করে। আসো, নীতি দিয়ে, কর্মসূচি দিয়ে, পরিকল্পনা দিয়ে তোমার চরিত্র নিয়ে আসো, তোমার বক্তব্য তুমি পেশ করো, জাতি যাকে পছন্দ তাকে কবুল করবে। আজকে দুই সম্প্রদায়ের মানুষ ভীষণভাবে জেগে উঠেছে। একটা তরুণ যুব সমাজ, যারা গত তিনটা ভোটার হওয়া সত্ত্বেও জীবনে একটা ভোটও দিতে পারে নাই। তাদের ভোটের অধিকারকে হত্যা করা হয়েছিল। তারা এবার কাউকে ছেড়ে কথা বলবে না। তোমার ভোট তুমি দিবে, আমার ভোট আমি দেব। ওই স্লোগান শেষ। আমার ভোট আমি দিব, তোমারটাও আমি দিব, ওই দিন শেষ। এটা এখন আর চলবে না। এখন আমাদের যুবকরা জাগ্রত। সম্মানিত ভাইয়েরা এবং বোনেরা, এদের মাথা গরম হয়ে গেছে। যুব সমাজ জেগে গেছে, রায় দিয়ে দিছে। ওই যে বললাম না, 5টা বিশ্ববিদ্যালয় বলে দিছে এইটাই বাংলাদেশ, এইটাই আগামীর বাংলাদেশ, এটাই নতুন বাংলাদেশ, এটাই 13 তারিখ থেকে বাংলাদেশ ইনশাআল্লাহ। মায়েরা এখন অবস্থান নিয়েছে ইনসাফের পক্ষে। আপনারা দেখেছেন, আমিও দেখেছি, অনেক মা এখন নিজের রিয়াকশন, রেসপন্স মিডিয়ার সামনে দিতে গিয়ে একদম ক্লিয়ারলি, লাউডলি তারা বলে যে আমরা দাঁড়িপাল্লায় ভোট দেব। এমনকি একজন মা, একজন বোন, তিনি তার মতো তার পছন্দের পোশাক পরে রাস্তায় এসেছেন, একটু খোলামেলা। সাংবাদিক এক বন্ধু প্রশ্ন করেছে, আপনি আগামীর বাংলাদেশ কার হাতে দেখতে চান? তিনি বলেছেন জামাত। সাংবাদিক বন্ধু বলেছে, জামাত আসলে তো আপনি এই কাপড় পরতে পারবেন না। বলে যে পরবো না, আপনার পোশাক বদলাতে হবে। বদলাবো, আমি তো রাস্তায় নামলে ভয় পাই, জামাত আসলে আমার ভয় পেতে হবে না। জিজ্ঞেস করেছে, কেন আপনি জামাতকে চান? বলে যে জামাত আসলেই দেশ ঠিক হবে। গরম বাতে বিলাই বেজার, তাই না? ওটা ব্যাখ্যার দরকার পড়ে না। এরপরে এই মহিলাকে জিজ্ঞেস করা হয়েছে যে আপনি জামাতের কোন জিনিসটাকে পছন্দ করেন? কয় সারা জামাতকেই পছন্দ করি। এইটাই তো মাথা গরম করে দিছে। বাইরে ভাই, এখন তো মাঘ মাস, মাঘ মাসেই যদি মাথা গরম হয়ে যায়, চৈত্র মাসে কি হবে? একটু ঠান্ডা রাখো, জনগণকে জনগণের রায়টা তাদের পছন্দ মতো দিতে দাও। জোর করে, সন্ত্রাস করে, গুন্ডামি করে, ভোট কেন্দ্র দখল করে জনগণের ভোট নিজের পকেটে ঢুকাবা, সেদিন শেষ। 54,000 বর্গমাইল, 18 কোটি মানুষ, 12.5 কোটি ভোটার, বিশেষ করে 4.5 কোটি তরুণ ভোটার, 4.5 কোটি মা ভোটার আগামীর সিদ্ধান্ত নেবে ইনশাল্লাহ। বললেন আমরা গেলাম কই, এতগুলো পুরুষ মানুষ, আমাদের কোনো জায়গা নেই? অবশ্যই জায়গা আছে। সবাই মায়ের সন্তান আমরা। কেউ বাপের পেট থেকে আসি নাই, কেউ বাপের দুধ খাই নাই, কেউ বাপের বুকে নিজের বিছানা খুঁজে পাই নাই। সবাই মায়ের বুকে বড় হয়েছি। এই মাদেরকে মাথায় তুলে রাখবো ইনশাআল্লাহ। মাদের অধিকার, সম্মান, গড়ে চলাচলে, কর্মস্থলে, পেশাগত দায়িত্ব পালনের সব জায়গায় ইনশাআল্লাহ আমাদের সর্বোচ্চটা দিয়ে আমরা নিশ্চিত করব। এই ব্যাপারে কোনো কম্প্রোমাইজ নাই। আর যুবকদেরকে বলে দিচ্ছি, তৈরি হয়ে যাও, হাত মজবুত করো। ইনশাল্লাহ এই বাংলাদেশ তোমাদেরকে গড়তেই হবে। এই বাংলাদেশকে আর কাউকে ভাঙাচোরা করতে দেব না ইনশাল্লাহ। আগামীর ইনসাফের বাংলাদেশ, ফেসিবাদ মুক্ত বাংলাদেশ, অন্য দেশের দাসত্ব মুক্ত বাংলাদেশ, মানবিক বাংলাদেশ গড়ার জন্য আজকে বাংলা জেগে উঠেছে। আর সকল জায়গায় আলহামদুলিল্লাহ জনস্রোত শুরু হয়েছে। এই স্রোত ইনশাল্লাহ মুক্তির মঞ্জিলে গিয়ে থামবে। ওই 12 তারিখ পর্যন্ত না। এই দেশ থেকে সমস্ত আবর্জনা মুক্তি করে আমাদের শিশুদের
মানবিক বাংলাদেশ, মা বোনদের মানবিক বাংলাদেশ, তরুণ তরুণী যুবক যুবতীদের মানবিক বাংলাদেশ, সেই বাংলাদেশ গড়া পর্যন্ত এই মিছিল থামবে না, এই মিছিল চলবে। আমি মরবো না বাঁচবো এটা আল্লাহর ফয়সালা, কিন্তু মিছিল থামবে না ইনশাআল্লাহ।